السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إخراج المتشبهين بالنساء من البيوت. قال حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام عن يحيى عن إكرمة عن ابن عباس رضي الله تعالى عنهما قال: لعن النبي صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء وقال: أخرجوهم من بيوتكم. قال: فأخرج النبي صلى الله عليه وسلم فلانا وأخرج عمر فلانة। সম্মানিত ফাতিমা নবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 10 জমাদার সানি 1447 হিজরি মোতাবেক 1 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 11। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অধ্যায় নম্বর 62। এতে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে যেসব পুরুষরা নারীর বেশধারী, নারীর বেশভূষা গ্রহণ করে অথবা নারীদের মতো কথাবার্তা বলে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, অর্থাৎ মহিলাদের সাথে মিশতে দিতে নিষেধ করেছেন। বাড়ি থেকে বের করে দেওয়া মানে হিজড়াদেরকে যেমন জাহেল মূর্খরা আমাদের সমাজে তাড়িয়ে দিচ্ছে সমাজ থেকে, এমনকি বাপ মাও তাড়িয়ে দিচ্ছে। শুনে তো অবাক। বাপ মার দায়িত্ব, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন ছেলে বা এমন সন্তান দেন যেটা হিজড়া, ছেলেও না তো মেয়েও না, তাহলে তাদের ভালো ঈমানি ইসলামী প্রতিপালন করতে হবে, কারণ তাদের বিবেক আছে, জ্ঞান বুদ্ধি আছে। সুতরাং তাদের উপর শরীয়তের বিধিবিধান ফরজ রয়েছে। 5 ওয়াক্ত সালাত ফরজ, ঈমান নিয়ে আসা ফরজ, হারাম পাপ থেকে বেঁচে থাকা ফরজ। কিন্তু বাড়ি থেকে সমাজের লোকেরা তাড়িয়ে দিচ্ছে, আর তারা একটা গ্রুপ তৈরি করে নিচ্ছে, আর তারা বিভিন্ন রকমের তারা অন্যায় অপরাধে জড়িয়ে যাচ্ছে। এরা জালেম সমাজের লোকেরা, যারা এসব হিজড়াদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, তাদের কোনো প্রতিপালন করছে না, অসহায় ছেড়ে দিচ্ছে। এরা জালেম, যে কোনো স্তরের লোক। সমাজ যদি করে সমাজ জালেম, পরিবার করে পরিবার জালেম, কোনো ব্যক্তি করে তো জালেম। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য তরবিয়ত করা প্রয়োজন ছিল। ঈমান ইসলামী তরবিয়ত না দিলে মানুষ মানুষই থাকে না। আপনারাও মানুষ হইতে পারতেন, মানুষ রূপী পশু হইতেন। তো কথা হচ্ছে যে তাদের ভালো তরবিয়ত হইতে হবে। কিন্তু জানি না, হয়তো এই হাদিসগুলিকে বুঝতে ভুল করেছেন। ইমাম বুখারী বলছেন, বাবু ইখরাজিল মুতাশাব্বিহিনা বিন নিসাই মিনাল বুয়ুত। এই অধ্যায় হচ্ছে যেসব পুরুষরা নারীর বেশধারী তাদেরকে বের করে দেওয়া সম্পর্কে। মিনাল বুয়ুত, বাড়ি থেকে। তো বাড়ির ভিতরে মহিলারা থাকে, তো মহিলাদের সাথে ওইসব পুরুষদেরকে মিশতে দিতে হবে না যাদের মধ্যে নারীর চরিত্র খানিকটা রয়েছে, অর্থাৎ হিজড়া। খানিকটা নারীর মতো, খানিকটা পুরুষের মতো, এদেরকে মিশতে দিতে হবে না। কারণ এদের মধ্যে আপনি বুঝতে পারছেন না, হতে পারে এদের মধ্যে পুরুষের মতো শারীরিক চাহিদা থাকতে পারে। তো মহিলাদের মতো তাদের আওয়াজ, তাদের কণ্ঠ অথবা তাদের চালচলন, তাদের পোশাক দেখে যদি মিশতে দেন, তো এটা ক্ষতির কারণ হইতে পারে, পাপের কারণ হইতে পারে। এই জন্য বাড়িতে ঢুকতে দেবেন না, বাড়িতে ঢুকতে দেবেন না। কারণ মহিলার সাথে দেখা সাক্ষাৎ করে, তাই না? আশেপাশের গ্রামে গঞ্জের এক বাড়ির মহিলারা আর এক বাড়ির মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করে, উঠা বসা করে, গল্প গুজব করে না করে না? এখন মহিলাদের পোশাকে আছে একটা হিজড়া, আর তাকে যদি ঢুকতে দেন আপনার পরিবারের কাছে, আর তার মধ্যে সে তো পুরোপুরি মহিলা নয়,
তার মধ্যে পুরুষেরও কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। তো সুতরাং তাদেরকে মহিলাদের কাছে ঢুকতে দিতে হবে না। এর মানে এ নয় যে হ্যাঁ নিজের সন্তান হিজড়া হয়েছে আর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এটা মোটেই নয়। জি, যদি এটা কেউ বুঝে থাকে হ্যাঁ তাহলে সে কোরআন হাদিস বুঝেনি, কোরআন হাদিস বুঝেনি, ভুল বুঝেছে সে। আর না হইলে চলে আসছে পরম্পরা, হিন্দুদের মেলা সংস্কৃতি কুসংস্কার আর হিন্দুদের আচার আচরণ এসব আমাদের বাঙালি সমাজে ছড়িয়ে রয়েছে পাশাপাশি বসবাসের কারণে। অধিকাংশই কলমা পড়েছে কিন্তু শিরক কুফরি ছাড়েনি। দুর্গা পূজা ছাড়লে দুর্গা পূজা শুরু করে দিয়েছে, একই রকমের পূজা। এটাও আল্লাহ ছাড়া অন্যের পূজা, এটা আল্লাহ ছাড়া অন্যের পূজা। ধর্মের কোনো পরিবর্তন নেই, খুব মিল আছে। মেলা, হিন্দুদেরও পুজোর মেলা লাগে আর মজার পূজারীদেরও ওরসের মেলা লাগে, সব একই রকম, একই রকমের কৃষ্টি কালচার। তো কথা হচ্ছে যে এগুলি সমাজে অজ্ঞতার, যে সন্তান সন্ততিদেরকে ছেলে হোক মেয়ে হোক হিজড়া হোক আল্লাহ পরীক্ষা করেছেন। কারণ প্রতিবন্ধী দিয়ে আল্লাহ পরীক্ষা করেন না, হ্যাঁ প্রতিবন্ধী দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। তো প্রতিবন্ধীর চাইতে ভালো এটা যে সুস্থ, কিন্তু আল্লাহকে হিজড়া করেছে। তো তাদেরকে মহিলাদের মাঝে আসতে দেবেন না, কারণ সেখানে হ্যাঁ চরিত্রহীনতার সম্ভাবনা রয়েছে। হাদিস 5886 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন পুরুষদের মধ্য থেকে যারা হিজড়ে তাদের উপর। কারণ পুরুষ আসলে ওর মধ্যে পুরুষের চরিত্র আছে, কিন্তু হিজড়ে হওয়ার কারণে নারীদের মতো চালচলন আছে, আর তারা এসে মানুষের চরিত্র নষ্ট করতে পারে। তারপরে তাদের মধ্যে যেহেতু নারীর কিছু চরিত্র আছে, পুরুষের সাথে মিশলেও পুরুষের চরিত্র নষ্ট করতে পারে, এগুলো বিষয় আছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের লানত করেছেন কিসের জন্য? এদের বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার কারণে। কিন্তু তাদেরকে পাপে জড়াইতে দেবেন না। আপনার ঘরে আপনারও ফরজ, আপনার ঘরে আল্লাহ দিয়েছেন হিজড়া, সুতরাং আপনারও ফরজ সেটাকে মানুষের মতো মানুষ করা, যাতে করে চরিত্রহীন না হয়ে যায়। কারণ যারা পুরুষ তারাকে পাপে জড়ায় না, স্পষ্ট করে না বললে অনেক সময় বুঝবেন না অস্পষ্ট কথা। যেমন সমকামিতে জড়িয়ে যায়, পুরুষ পুরুষে যৌনাচার করা, নোংরামি, এটা অনেক বেশি রয়েছে। এক শ্রেণীর মধ্যে বদ চরিত্র রয়েছে, স্ত্রীকে বাদ দিয়ে স্ত্রী আছে বিবাহিত, তারপর আপনার সমকামিতা লিপ্ত, মালাওন, তারা অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে, আল্লাহর লানত রয়েছে তাদের। তো এই চরিত্রগুলো অনেক সময় চলে আসে। অথবা আপনি মেয়ে মনে করলেন যে হিজড়াটা মেয়ের মতো, মহিলার মতো, সুতরাং মহিলার সাথে মিশতে দিলেন, তার মধ্যে পুরুষের চরিত্র আছে, তো আপনার পরিবারের মেয়েদের খারাপ করতে পারে, মহিলাদের খারাপ করতে পারে। এই জন্য লানত করা হয়েছে। ওয়াকাল, আর বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এক তো হচ্ছে পুরুষদের মধ্য থেকে যেসব হিজড়া, মানে বাহ্যিক পুরুষ কিন্তু হিজড়া, তাদের লানত করেছেন। ছোটকালে এরকম দেখেছি অঞ্চলে যে কিছু হিজড়া টাইপের যারা সমকামিতা লিপ্ত, কারণ ওদের ভালো প্রতিপালন হয়নি, যার ফলে তো পুরুষের মতো পোশাকে চলাফেরা করত, কিন্তু কথাবার্তা একটু খানিকটা মেয়েরই কথাবার্তা, সমকামিতা লিপ্ত হইত। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, শোনা কথা। ওয়াল মুতারাজ্জিলাত মিনান নিসা, আর যেসব নারীরা পুরুষদের বেশধারী, যেসব নারীরা পুরুষদের বেশ ধারণ করে, সেটা আপনার সৃষ্টিগতভাবে অথবা কৃত্রিমভাবে, দুটোই হইতে পারে। সৃষ্টিগতভাবে অর্থাৎ মহিলার চরিত্র বেশি রয়েছে সৃষ্টিগতভাবে, কিন্তু খানিকটা পুরুষদেরও কিছুটা লক্ষণ নিয়েছে, হ্যাঁ চরিত্র নিয়েছে, আচার আচরণ নিয়েছে। এদের উপর লানত করেছে, কারণ এরা এই ধরনের অপরাধগুলিতে জড়িয়ে যেতে পারে।
আর আরেকটা হচ্ছে কৃত্রিমভাবে নারীরা পুরুষের ভেষ ধারণকারী, মানে পুরুষদের পোশাক পরে, যেসব মহিলারা পুরুষদের পোশাক পরে অথবা পুরুষরা মহিলার পোশাক পরে, যেমন যারা নাচ গান করে ওদের কি বলা হয়, ছোটকালে যেসব, এখন তো ওই সব যুগগুলো উঠে গেছে, ওই সময় যেসব সামাজিক পাপ ছিল সেটা হচ্ছে গান বাজনা ছিল। বিভিন্ন গ্রামে চলছে গান, 2-4 দিনের জন্য, সপ্তাহের জন্য গান চলছে, গানের আসর চলছে, সেখানে পুরুষ শাড়ি ব্লাউজ পরে কি সাজতো, মহিলা সাজতো, এদের উপর লানত করা হয়েছে। মহিলা পুরুষ সাজছে, এদের উপর লানত করা হয়েছে। মহিলা জেন্টস আর আপনার টি শার্ট গায়ে দিয়ে পুরুষের মতো চলাফেরা করছে, চুল পুরুষদের মতো রাখছেন। পশ্চিমাদের অনুকরণে এমন করে চুল রাখছে। আমরা বিভিন্ন এয়ারপোর্টে বাইরে দেশে গিয়ে, বিশেষ করে ইউরোপে গিয়ে, অনেক দেশেই, তুরস্ক হয়ে যখন গেলাম, তাহলে এয়ারপোর্টে চেনাই যায়নি, মহিলারা পুরো বুঝতেই পারছেন যে টুপি পরে, ক্যাপ, পুরুষরা সেটাই পরে আছে, চুল একবারে পুরুষদের মতো, আপনাদের মতো হয়ে আছে, আর পোশাকে জেন্টস পরে আছে, আর তারপর টি শার্ট পরে আছে, বোঝাও যাচ্ছে না যে পুরুষ না মহিলা। এদের বলে লানত হয়েছে। এটা হচ্ছে কৃত্রিম। আল্লাহ তো এভাবে সৃষ্টি করেনি, মহিলা করে সৃষ্টি করেছে মহিলাকে, পুরুষ করে সৃষ্টি পুরুষকে, কিন্তু অন্যের বেশ ধারণকারী, পুরুষ নারী সাজছে আর নারী পুরুষ সাজছে, এমন লোকদের ওপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াকাল, আর বলেছেন, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, এদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিও। কারণ ওরা মহিলার মতো কাপড় চোপড় পরে আছে, অথচ হিজড়ে আর মহিলা সেজে ঢুকিয়ে গেল, আর ওর মধ্যে পুরুষেরও, আপনি তো গুপ্তাঙ্গ দেখেননি, হতে পারে যে পুরুষ লিঙ্গ থাকতে পারে, তো যেটা ফিতনার কারণ হইতে পারে, অশ্লীলতা ছড়াতে পারে পরিবারের, সমাজে। বাড়ি থেকে বের করতে বলেছেন। কালা বর্ণকারী বলে, ফাখরাজানা ফুলানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বদ্দশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক হিজড়াকে বাড়ি থেকে বের করেছেন। বাড়িতে চলে আসতো মেয়েদের মতো কথাবার্তা, আর মহিলারা, তোমার কাছে মহিলাই মনে হাসি, কিন্তু আর মহিলা না, জানতে পারেছে যে সেটা বাড়িতে বের করো, বা অর্ডার দিয়েছে, হুকুম দিয়েছেন কারো বাড়িতে ঢুকলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করার হুকুম দিয়েছেন, এইটাই বের করে দেওয়া হচ্ছে। ওয়াখরাজ ওমর ফুলান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অমুক হিজড়া মানে মহিলা, মহিলার মতো আছে, কিন্তু আসল মহিলা না, তাকে বের করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করেছেন পুরুষের বেশ ধারণকারী, পুরুষের পোশাক আছে, কিন্তু মহিলার মতো চরিত্র রয়েছে। এটা পুরুষের মাঝে যদি একটা এরকম বসে থাকে হিজড়া, যেটা মহিলার মতো আওয়াজ, চলাফেরা আর চালচলন যদি মহিলার মতো হয়, তো অনেক পুরুষের যেন ফিতনার কারণ, অনেক পুরুষের যেন ফিতনার কারণ, চরিত্রহীনতার কারণ। এই জন্য ওদেরকে বের করে দাও এখান থেকে, যেখানে ফিতনার কারণ রয়েছে, গুনহার কারণ রয়েছে, সেখান থেকে এদেরকে বের করে দাও। এই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটাই করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। তার বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বের করেছেন সেটা ছিল পুরুষের মতো দেখতে, কিন্তু ওর মধ্যে কি রয়েছে, মেয়ের চরিত্র রয়েছে। হিজড়া, হিজড়া তো তাকে বলা, হিজড়া কয় রকমের জানেন? হিজড়া কত রকমের হয়? 3 রকম হয়, 3 রকম হিজড়া হয়। হিজড়া এমন হিজড়া যেটা পুরুষের মতোই লাগে দেখতে, আরেক হিজড়া হচ্ছে মহিলার মতো লাগে কিন্তু মহিলাও না, আর আরেকটি হিজড়াকে বলা হয়েছে খনসা মুশকিল, ও তারতম্য করাই মুশকিল, কারণ 50-50, অর্ধেকটা পুরুষের মতো আর অর্ধেকটা মহিলার মতো। তখন আপনি কোন দিকে ওকে ফেলবেন, মানে মহিলাদের মতোও লাগে না, আবার পুরুষদের মতোও লাগে না, একেবারে মাঝামাঝি। এই 3 রকমের হিজড়া রয়েছে। 5887 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না যায়নাব বিনত আবি সালমা, আবু সালমার কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তাকে জানিয়েছেন এই ঘটনাটি, কি যে তার আম্মা যায়নাবের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরে বিয়ে হয়, তার আগে যায়নাব ভূমিষ্ঠ হয় তার বাবা আবু সালমা থেকে।
তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের স্বামী আবু সালমা ছিলেন, যখন তিনি ইন্তেকাল করলেন তারপর ইদ্যত পার হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। তো এই যায়েনব বর্ণনা করেছেন তার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন থেকে, তিনি তাকে জানিয়েছেন ঘটনাটি যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদাহা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার ঘরেই ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক স্ত্রী তার ঘরে ছিলেন। কানা ইনদা অফিল বাইতে মুখান্নাস, সেই সময় বাড়িতে দেখা যে একজন হিজড়া আছে, বাড়ির ভিতরে হিজড়ারা ঢুকতো, কারণ হিজড়া মহিলার মতো দেখতে, তো মহিলার মধ্যে সহজে ঢুকে যেতে পারে, একজন পুরুষ ঢুকতে পারবে না, কিন্তু যে মহিলার দিকে বেশি ঝুঁকে আছে তার শারীরিক গঠন, কথাবার্তা মহিলার মধ্যে ঢুকে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে বাড়িতে একটা হিজড়া এর বাড়িতে উম্মে সালমার বাড়িতে ঢুকে গেছে। ফাকাল আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহকে বললেন, আখি উম্মে সালমার ভাই, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার এক ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বললেন, ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ কে বলছে? ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এই হিজড়া বলছে। এই হিজড়া বলছে উম্মে সালমার ভাই আব্দুল্লাহকে যে ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ইন ফুতিহা লাকুম গাদান আত-তায়েফ, আগামী দিনে যদি তায়েফে তোমাদের বিজয় হাসিল হয়, তাহলে তখনও তায়েফ মুসলিমদের কন্ট্রোলে আসেনি। মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, কিন্তু তখন পর্যন্ত তায়েফের লোকেরা কট্টর কাফের ছিল। তায়েফ সর্বশেষ আরব এই অঞ্চলের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। এত শক্ত কাফের ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতবিক্ষত করেছিল পাথর ছুঁড়ে ছুঁড়ে, নবী সাল্লাল্লাহু যখন দাওয়াত দিতে গেছেন তায়েফে। তো এই তায়েফের লোকেরা বড় শক্ত এবং খুব প্রভাবশালী দুর্দান্ত বংশ ছিল। লড়াইয়ে তারা তীর চালানোর খুব পারদর্শী ছিল। আর তাদের দুর্গ কেল্লাও ছিল। দুশমন আসলে কেল্লার ভিতরে এমনভাবে তারা লুকিয়ে যেত, সুরক্ষিত হয়ে যেত যে কেল্লা ভেদ করাও যাচ্ছে, ঢোকাও যাচ্ছে না, আর কেল্লা থেকে তাদেরকে নামাও যাচ্ছে না। অবরোধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সময় ধরে, কিন্তু তাদেরকে কেল্লাতে বের করা সম্ভব হয়নি। এই জন্য সময় লেগেছে এদেরকে পরাজিত করতে। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল যখন চেয়েছেন তখন কাউকে আল্লাহ তাড়াতাড়ি হেদায়েত করেন, আর কাউকে বিলম্বে হেদায়েত করেন। কেউ সহজে হেদায়েত হয়ে যায়, কেউ উপায় নাস্তিক হয়ে হেদায়েত হয়, কেউ কোরআনের বলে হেদায়েত হয়, কেউ সুলতানের বলে হেদায়েত, বুঝলেন তো? সবাই কিন্তু কোরআন দিয়ে হেদায়েত হয় না। এই জন্য কোরআনের সাথে সুলতান লাগবে, মানে শাসন ক্ষমতাও লাগবে, ইসলামিক শাসন লাগবে। কখনো কখনো অনেক দেখেন মানুষ এক রকমের না, কিছু মানুষ আছে নিজে থেকে ভালো হয়ে যায়, গোবরে পদ্ম ফুল, ওকে যতই খারাপ জায়গায় ফেলে দেন ও নিজে থেকে ভালো, আর অন্যকে ভালো করার চেষ্টা করে। বহু কাফেরদের ঘর থেকে এত ভালো ছেলে, এত ধার্মিক ছেলে বেরিয়ে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। আমি এরকম অনেক দেখেছি দেশ বিদেশে, সুবহানাল্লাহ, গোটা বংশ কাফের, হয় খ্রিস্টান না হিন্দু, এত ধার্মিক ছেলে, এত ভালো ছেলে। এরকম ভালো ছেলে মুসলিম সমাজে পাওয়া মুশকিল। আল্লাহ এরকম করেছেন কিছু মানুষকে, সৃষ্টিগতভাবে সালিমুল ফিতরা, খুবই ভালো। অধিকাংশ মানুষ একটু উৎসাহিত করার প্রয়োজন রয়েছে এবং ভয়ভীতির প্রয়োজন রয়েছে, ওয়াজ নসিহত উপদেশের প্রয়োজন রয়েছে, তারগিব তারহিব। আপনি আল্লাহর ভয় ভীতির কথা বলবেন, জাহান্নামের ভয়ের কথা বলবেন, জান্নাতের জন্য তাকে উৎসাহিত করবেন, এতে অনেক লোক হেদায়েত হয়ে যাবে। মুসলিম সমাজে যারা হেদায়েত হচ্ছে আজকাল, কারণ আজকাল তো আর ইসলামিক রাষ্ট্রীয় শাসন তেমন নেই, আপনি যা পারবেন তাই করেন। আপনি দেশের আইন বিরোধী কিছু কাজ আছে যেগুলো না করলে হলো, বাকি আপনি যা পারবেন তাই করেন, ঠিক কিনা? এটা হচ্ছে বাস্তবতা। আপনি শিরিক করছেন, মাজার পূজা করেন আর মূর্তি পূজা করেন, কোনো অপরাধ মনে করছেন নাকি রাষ্ট্রীয়ভাবে? কোনো অপরাধ নয়, তাই না? এমনকি জেনা ব্যভিচার যদি সম্মতিত হয় আর সাবালক সাবালিকা তো নাকি ওটাও অপরাধ না। খুন করলে অপরাধ, চুরি করলে অপরাধ, ডাকাতি করলে অপরাধ। তো বলছিলাম যে অধিকাংশ মানুষ যারা মোটামুটি ভালো 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 চায় মুসলিম সমাজের, তাদের ওয়াজ নসিহতের মাধ্যমে ভালো হয়ে যায়, মানে কোরআন দিয়ে।
কোরআন আর হাদিসের কথা বললে ভালো হয়ে যাবে, খারাপ কিছু থাকলেও ভালো হয়ে যাবে। কিন্তু অনেক মানুষ আছে, বরং তাদেরই সংখ্যা বেশি। গোটা কোরআন যদি তফসির করে শুনিয়ে দেন, রাত দিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনেন, তবুও হেদায়েত হবে। হ্যাঁ, চুরি ছাড়বে না, ডাকাতি ছাড়বে না, বেঈমানি ছাড়বে না, খুন করা ছাড়বে না, জেনা ব্যভিচার ছাড়বে না, এই যে অপহরণ করা ছাড়বে না। যতই ভালো যাও, মক্কায় রাখেন, মদিনায় রাখেন, তাও সেখানে চুরি করবে, সেখানে ক্রাইম করবে। করছে না? এরা কোরআন দিয়ে হেদায়েত হবে না, শুধু কোরআন দিয়ে কাজ হবে না, মানে এই আলেমের ওয়াজ শুনে কাজ হবে না, আমার দ্বারা এদের হেদায়েত হবে না। এদের জন্য লাগবে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো খলিফা লাগবে। আজকালকার এই শাসক দিয়েও কাজ হবে না, কারণ এদের মাথার ব্যথা ওগুলো কিছু নাই। কে জাহান্নামে যাচ্ছে, কে জান্নাতে যাবে, ওইও সব মাথার ব্যথা নেই। বা দেশের আইন বিরোধী কাজ করিও না, দেশদ্রোহিতা করিও না। আমাদের ক্ষমতা টিকে থাকে। তো এই জন্য বলছি যে কোরআনে কারিমের সাথে কি লাগবে? সুলতান লাগবে। শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে কোরআনের এলেম ছিল, যেমন আমাদের কাছে আছে। আমাদের মাধ্যমে কিছু লোক হইলেও সহি রাস্তা পাচ্ছেন। তো তার কাছে কোরআন হাদিসের এলেম ছিল, আর তার সাথে সুলতানও ছিল। কোরআনের সাথে মানে শাসকের সাপোর্ট ছিল পাশে, যে আপনি দিনের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, যে শিরক ছাড়ছে, যদি না ছাড়ে, আর এই পাকা কবর মাজার যা আছে আরব দেশে সবকে আমি আমার সেনাবাহিনীতে গুড়িয়ে দেব। আর আরব দেশ থেকে যত মাজার ছিল, মক্কায় মাজার ছিল, মদিনায় মাজার ছিল, বাকিতে আর আপনার মহল্লাতে, আর তারপরে এই আপনার দাম্মাম থেকে রিয়াদ যেতে এখানে যায়েদ বিন খাত্তাব সাহাবীর মাজার ছিল। বরং মাজার রক্ষার জন্য ওই এলাকার বেদুইন মাজার পূজারীরা তারা যুদ্ধ করার জন্য এসেছিল, তাদেরকে দমন করে পিটিয়ে তারপরে মাজার ভাঙা হয়েছে। জি, এখানে আমাদের কাছেই সে মাজার ছিল, যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা রিয়াজের কাছাকাছি, রিয়াজ খারিজি সব এলাকা। তো কথা হচ্ছে যে শুধু ওয়াজ দিয়ে কাজ হবে? ওয়াজ দিয়ে মাজার পূজা বন্ধ হবে? ওয়াজ দিয়ে কি এ পতিতালয় বন্ধ হবে? ওয়াজ দিয়ে চোর ডাকাত সব হেদায়েত হবে? এই যেসব ডনগুলি আছে, বড় বড় মস্তান আছে, এরা কি কোরআন হাদিসের ওয়াজের ধারে? আলেমের কথার কোনো মূল্য আছে তাদের কাছে? কিচ্ছু মূল্য নেই তাদের কাছে। কিন্তু পিটনি পড়লে সোজা হয়ে যাবে। তাই সুলতানের প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের সাথে আমাদেরকে সুলতানও দান করেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, আর সেই সময় এক হিজড়া বাড়িতে তার আগে হয়তো ঢুকেছিল। আর সেই সময় হিজড়াকে কোনো কিছু মনে করা হইতো না, কারণ তখন তো কোরআন হাদিস ইসলামের বিধিবিধান নাজল হচ্ছে, সব মাসলা মাসাইল তো চলে আসে। যেমন এখন সব মাসলা মাসাইল কোরআন হাদিসে আছে। আমি জানি না জানি সেটা হয়তো জানি না, আলাদা ব্যাপার, কিন্তু সমস্ত মাসলা মাসাইল কমপ্লিট আছে কিনা? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সব মাসলা মাসাইল তো কমপ্লিট নেই, কিছু নাজিল হয়েছে, কিছু এখন হালাল হারাম বাকি আছে, কোনো বাধা নিষেধ আসেনি। তো হিজড়ারা ঘরে ঢুকবে, তারপরে মহিলাদের সাথে হয়তো দেখা সাক্ষাৎ করবে, এটার পারমিশন ছিল, এমন বাধা নিষেধ ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওই হিজড়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, ইন ফুতিহা লাকুম গাদান আত-তায়েফ, আগামী দিনে যদি তায়েফ বিজয় হাসিল হয়ে যায় তোমাদের জন্য, মানে মুসলিমরা যদি তায়েফে বিজয় হাসিল করতে পারে, তাহলে তো তায়েফে মুসলিমরা ঢুকবে, তুমিও ঢুকতে পারবে সেখানে সহজে। এখন তো নয়, কাফেরদের সেখানে রাজত্ব রয়েছে তায়েফে, মানে সেই সময়ের কথা বলছেন, কিন্তু তুমি তখন ঢুকতে পারবে। ফাইন্নি আদুল্লুকা আলা বিনতে গাইলান, তখন তোমাকে আমি গাইলানের এক মেয়ে আছে তা তোমাকে বাতলিয়ে দেব, মানে তাকে দেখিয়ে দেব। গাইলান সেখানকার একজন বিশিষ্ট ব্যক্তি, তায়েফের কাফের, তার এক মেয়ে আছে, সেই মেয়ে তোমাকে দেখিয়ে দিব। সে দেখতে কেমন, অর্থাৎ সে খুব মোটা তাজা সে মেয়েটি। তার মানে এই হিজড়াও তাহলে তার এই অনুভূতি চেতনা আছে যে মোটা মহিলা কেমন হয়, পাতলা মহিলা কেমন হয়, তাই না? সুন্দরী অসুন্দরী,
হ্যাঁ, তারপরে মহিলাদের শারীরিক গঠন, এসব কথা তাহলে তার মন মস্তিষ্কে আছে। যার মন মস্তিষ্কে এসব কথা আছে তার মধ্যে যৌনক্ষুধা আছে না নেই? তাহলে অবশ্যই যৌনক্ষুধা তার মধ্যে আছে, না হলে কেন বলবে হ্যাঁ যে কে মোটা তাজা, তো কে পাতলা, কে সুন্দরী অসুন্দরী, যার মধ্যে কিছু না, কিছুই না, সব সমান, ঠিক না? একজন ব্যক্তিকে আমি জানতাম, মাদ্রাসা পড়া, আমার তো ছেলে সিনিয়র ছিল, অনেক বছর, 40-45 বছর বয়স হয়ে গেছে, প্রায় 50 হতে চলেছে। তো আমার মামার বন্ধু ছিলেন, উনি একই মাদ্রাসা আমরা পড়েছিলাম, উনি অনেক সিনিয়র ছিলেন। আমি তখন 10-12 বছরে, সেই সময় তার বয়স 30-এর উপরে ছিল। তো অনেক দিন হয়ে গেছে, আমি তখন লেখাপড়া করে মদিনা মাশাআল্লাহ চলে এসেছি। তারপরে দেখা হয়েছে, এখনও বিয়ে করেনি, এক মাদ্রাসা মক্তবে পড়ায়, মসজিদে আমতি করে পড়ায়। তা বললো মামার বন্ধু, তো মামা বলছে মামা বিয়ে শাদী এখনো করেন নাই, কেন বিয়ে করেননি? তো আমাকে বলছে যে বাবা কি আর বিয়ে করব, আমাকে যত মহিলা দেখি সব তো মায়ের মতো মনে হয়। যে কোনো মহিলা দেখলে কার মতো মনে হয়? মায়ের মতো মনে হয়। তার মানে কি ওর মধ্যে যৌন চাহিদা, শারীরিক চাহিদা মোটেই নেই। যেমন মাকে দেখলে আপনার যতই যৌবন জ্বালা থাকে একটুও কোনো রকম লাগবে না, তাই না? মা তো মা। তার মানে সব মহিলাই যদি আপনাকে মায়ের মতো মনে হয়, তার মানে আপনার মধ্যে যৌন চাহিদা নাই, তাহলে পুরুষত্ব নাই, তাহলে ঠিক কিনা? এই কথা বলে আমাকে বোঝালো যে আর আমার বিয়ের প্রয়োজন নেই, সব তো একই মনে হচ্ছে, আমার তো কোনো চাহিদাই নেই। কিন্তু এই হিজড়া নিশ্চয় চাহিদা আছে, না হলে কেন বলবে যে গাইলানের মেয়ে তাইফ আছে, তাকে দেখিয়ে দেবো তোমাকে, ফাইনা তুকবিল বিআরবাইন ওয়া তুদবির বিসামান। কারণ সেই মহিলাকে সে দেখেছে, কিন্তু তাহলে হিজড়া দেখেছে তার আগে। সে হিজড়া যখন সামনের দিকে এগিয়ে আসে, তো তখন তার শরীরে 4 ভাঁজ দেখা যায়। মোটা পুরুষ হোক আর মহিলা, আমরা মহিলার উদাহরণে পুরুষেরই দিই, শারীরিক গঠনের কথা। যারা মোটা পুরুষ, তার শরীরে চামড়াগুলো ঝুলে ঝুলে থাকে না, হ্যাঁ, আর ভাঁজ পড়ে থাকে না, থাকে না? এই সামনের দিক থেকে পেটে ভাঁজ পড়ে আছে চামড়া, হ্যাঁ, তো সামনের দিক থেকে 4টা ভাঁজ পড়ে যদি, তো পেছন দিক থেকে 8টা ভাঁজ হবে, বেশি ভাঁজ হবে, বুঝতে পেরেছেন না? 2 সাইড থেকে। তো এই যে ভাঁজ পড়ে পেটে মহিলাদের অথবা পুরুষের, এই কথা একজন হিজড়ার মন মস্তিষ্কে আসছে, আর সে বলছে যে যদি কোনোদিন আমরা তাইফে ঢুকতে পারি, তো গায়লান নামক এক লোক আছে, তার এক মেয়ে আছে খুব মোটা তাজা, তার সামনের দিকে 4টি ভাঁজ পড়ে, 4টি ভাঁজ পড়া, জি আমরা আঞ্চলিক ভাষাতে পেটের বাঁট বলি গেলাম, হ্যাঁ, কিন্তু ভাঁজ আসলে এই যে ভাঁজ থাকে আছে। তো সামনের দিকে যখন এগিয়ে আসে 4টি ভাঁজ সহ এগিয়ে আসে, মানে 4টি ভাঁজ সামনের দিক থেকে দেখা যায়। খালি গায়ে থাকলে বা যদি পেট খোলা থাকে, আর বেহায় যেসব মহিলারা যে আপনার ব্লাউজ পরে না, আর ব্লাউজ শুধু এই 4 আঙুলের ব্লাউজ পরে, বেহায় মহিলাদের ব্লাউজ পরে থাকে, শাড়ি সব শাড়ি এমনি আছে শুধু, হ্যাঁ, শরীরে হ্যাঁ জড়ানো আছে, কিন্তু শাড়ি নেই, এগুলোতে কিচ্ছু নেই, সব খোলা দেখা যাচ্ছে। তো এরকম যদি হয়, তো সামনের দিক থেকে ভাঁজ 4টি আর পেছন দিক থেকে ভাঁজ 8টি। তাই বলছে ফাইনা তুকবিল বিআরবাইন ওয়া তুদবির বিসামান। সামনের দিকে যখন এগিয়ে আসে, তো সামনের দিক থেকে 4টি ভাঁজ তার পেটে দেখা যায়, আর পেছন দিক থেকে 8টি ভাঁজ দেখা যায়। ওই মেয়েটি, গাইলানের মেয়েটি, তোমাকে দেখিয়ে দিব। তার মধ্যে যৌন চাহিদা আছে এই হিজড়ার মধ্যে। তো হিজড়ার মধ্যে যদি পুরুষত্বের অংশ বেশি থাকে, হ্যাঁ, পুরুষের দিকে ঝুঁকে থাকে হিজড়া, পুরুষ 3 রকম না, হিজড়া 3 রকম বললাম না, তাহলে তার মধ্যে কি থাকবে? নারীদের দিকে আকর্ষণ থাকবে, নারীদের আকর্ষণ থাকবে। আর যদি মহিলাদের দিকে, হ্যাঁ, তার সৃষ্টিগত গঠনের বেশি ঝুঁকে থাকে, তাহলে তার চাহিদা পুরুষদের দিকে থাকবে। কারণ একটা যুবতীর, একটা যুবকের দিকে চাহিদা আছে, ও তাকাবে। এটা নয় যে শুধু পুরুষরা মহিলাদের তাকায়, যেমন পুরুষরা মহিলাকে তাকায়, তো মহিলাও আছে এক শ্রেণীর যারা পুরুষের দিকে তাকায় যে কোনটা বেশি ভালো, কোনটা স্মার্ট, হ্যাঁ, দাদা বুঝতে পেরেছেন? যেমন পুরুষ নারী ফিতনাতে লিপ্ত হয়, তার মানে মহিলাও অনেক আছে নারী পুরুষ ফিতনাতে লিপ্ত হয়। তো
তো এই ছিল হিজড়া, যাই মন্তব্য করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন কথাটি যে উম্মে সালামার ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যালককে এই কথা বলছে হিজড়া, আর বাড়িতে আবার ঢুকেছে মহিলা সেজে, মানে হিজড়া মহিলা আর মতো লাগছে, ঢুকেছে। তখন বললা ইয়াদখুলান্নাহা ওয়ালা আলাইকুন্না, নিজের সহধর্মিনী উম্মে সালমাকে বললেন, আর অন্য স্ত্রীকে বলে দিলেন যে এই ধরনের হিজড়াগুলি যেন তোমাদের কাছে না প্রবেশ করে, মহিলা সমাজে যেন প্রবেশ না করে, ঘরের ভিতরে বা উঠানের ভিতরে যেন না আসে, মহিলাদের সাথে উঠা বসা না করতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আবু আব্দুল্লাহ তার উপনাম, তিনি বলছেন তুকবেল আরবা তুদবের, এর ব্যাখ্যা করেছেন আরবা ওকানে বাতনেহা, তার পেটে 4টি ভাঁজ, সামনের দিক থেকে 4টি ভাঁজ রয়েছে। আর ফাহিয়া তুকবেল বহিন্না, যখন সামনের দিকে এগিয়ে আসে তো 4টি ভাঁজ দেখা যায়, দুটি করে, ডান দিকে 2টি বাম দিকে 2টি। আর তুদ বেরোবে মানে 8টি, মানে পেছন দিক থেকে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পিছন দিক থেকে কেউ যদি তাকায় তাহলে 8টি ভাঁজ দেখতে পাবে, মোটা তাজা শরীরে এমনটাই দেখা যায়, এটা বলেছেন। 63 নম্বর অধ্যায় বলছে বাবু কাসিস শারিব, অধ্যায় হচ্ছে মোচ কাটা সম্পর্কে বা গোপ ছাটা সম্পর্কে। মোচ কি করতে হবে? হ্যাঁ, ছাড়তে হবে না মুন্ডন করতে হবে? হ্যাঁ, কে কে বলছেন মুন্ডন করতে হবে? হাত তোলেন। মুন্ডন যারা বলছে ব্লেড দিয়ে মুন্ডন করা, হ্যাঁ, বা জিরো দিয়ে একদম, হ্যাঁ মুন্ডন করতে হবে, যারা বলছে হাত ওঠান। মুন্ডন করতে হবে? মুন্ডন করা সুন্নত না ছাটা সুন্নত? ছাটা বোঝেন তো? ছাটা মানে ছোট করা, কোনটা সুন্নত? কিন্তু মুন্ডন জায়েজ কিনা যদি কেউ জিজ্ঞাসা করে, মুন্ডন করা জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। অনেক আইম্মায়ে কেরামদের কাছে মুন্ডন করা মাকরুহ, কারণ কোনো হাদিসে মুন্ডনের কথা আসেনি। তবে ছোট করার ক্ষেত্রে বিভিন্ন শব্দগুলি এসছে, ছোট করার বিভিন্ন স্তর আছে। ছোট একটু বড়ই থাকলো, যেমন অনেকের মোচ আছে, কিন্তু মোচ যেন আপনার ঠোঁটকে ঢেকে না নেয়। হ্যাঁ, ঠোঁটকে আপনার ঢেকে নিচ্ছে, আবার খাবার দিতে যাচ্ছেন তো মুখে, তখন ভিতরে চলে যাচ্ছে, এমন না হয়। এগুলো কাফেরদের আপনার আচরণ। কাফেররা এই বড় করে মোচ রাখে, যেমন অগ্নি পূজকরা, তারপরে এক শ্রেণীর হিন্দুরা এই ধরনের তারা রাখে। আর এক শ্রেণীর মুসলিমরা আছে, কাফেরদের বিভিন্ন ক্ষেত্রে অনুকরণ করে, ওকেই ভালো লাগছে হয়তো। কিন্তু মোচ ছোট করার ক্ষেত্রে আপনি ঠোঁট বরাবর করে যদি রাখেন আর উঁচা করে রাখেন একটু, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠোঁটের নিচে না নামলেই হলো। কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে, বাঙালি সমাজে দেশীয় ফতোয়া, মোচের পানি হারাম। এর কোনো দলিল নেই, কারণ পানি খেতে গিয়ে মোচে ঠেকে গেল, যাদের মোচ আছে তা হারাম হয়ে গেল। এটি মূর্খদের ফতোয়া, এর কোনো হদিস কোরআন হাদিসে নেই, এমনকি ফেকার কেতাবও নেই, হানফি মযহাবও নেই, কিচ্ছুতে নেই। বুঝতে পারছেন না? মোচের পানি হারাম কথাটি মিথ্যা কথা, কোনো মযহাবেও নাই, মাসলাকে নেই, দেশীয় কথা। তবে মোচ কাফেরদের মতো করে রাখা যায় না। হ্যাঁ, পাক দিয়ে অথবা বড় বড় করে একবারে ঠোঁট ঢেকে নিচ্ছে, খাবার সময় ডিস্টার্ব হচ্ছে, দেখতে একদম আমার তো এত ঘৃণা লাগে যে পাশে নামাজ পড়তে কষ্ট লাগে। সব লোকের যারা খুব বেশি বড় করে রাখে তো বেশি লাগে বলে দেখে। এই রকমের নখ রাখে এক শ্রেণীর মহিলারা, একবার হিংস্র পশুর মতো, বাঘ ভল্লুকের মতো, নগনায়ের। তো মোচ কাটার বিভিন্ন স্তর রয়েছে, মোচ কাটা সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। কোন হাদিসে রয়েছে কাস মানে কাটো, তাহলে কাটলেই হইল, হ্যাঁ বড় থাকলে অসুবিধা নেই, কিন্তু কাটলেই হইল। আর কিছু হাদিস আছে যে একেবারে বেশি করে কাটো, আনহেকু মানে একেবারে ছোট করে দাও, যেমন অনেকে ছোট করে আছে জিরোর কাছাকাছি, জিরো তো না, জিরোর কাছাকাছি হয়তো হাফ ধরেন মেশিন আজকালকার, এইরকম, এটাও চলে। আবার কেউ একে রেখেছেন তাও চলে। হ্যাঁ, বেশি করে কাটার বিভিন্ন স্তর রয়েছে, সবটাই ঠিক আছে, কারণ এগুলো এই মর্মে সব হাদিস রয়েছে। কিন্তু মুন্ডনের কোনো হাদিস নেই। হালকা মানে যেমন মাথা নেড়া করা, তারপরে আপনার নাভির নিচের পশম একবারে মুন্ডন করার কথা রয়েছে, হালকুল আনা, একবারে মুন্ডন করা, এটি অনেক আইম্মায়ে কেরামদের নিকটে মাকরুহ। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছে এটি মাকরুহ। হ্যাঁ, এটি চেহারার বিকৃতি। হ্যাঁ,
আপত্তিকর, অপছন্দনীয়, মোট কথা একবারে। এই জন্য মুন্ডন করা সুন্নতের খেলাফ কাজ। আমাদের তবলিগি হুজুররা এগুলি করে, ওরা মোচ রাখবে না, ওদের চিহ্ন হচ্ছে মোচ না থাকে, একদম জিরো জিরো একবারে ব্লেড দিয়ে, সুন্নতের খেলাফ কাজ। তো ইমাম বুখারী এই জন্য অধ্যায় নিয়েছে বাবু কাসিসা, মোচ ছাঁটা, কাটবেন আপনি, ছাঁটবেন, রাখছি। ওয়াকানা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, ইউফি শারিবাহু, বেশি করে মোচ কাটতেন। এহফা, এহফা মানে খুব বেশি করে কাটা, একেবারে ছোট করে রাখা। হাত্তা ইউনজারা, কেমন ছোট করতেন, বেশি করে কাটতেন, যে হাত্তা ইউনজারা এলা বায়াজিল জিলদি, মোচের নিচে যে চামড়া আছে, চামড়ার শুভ্রতা, সাদা অংশ দেখা যেত। তাহলে আপনারা যারা রেখেছেন একবারে ছোট করে ধরেন, হ্যাঁ, হাফ ইঞ্চির মতো, এটা কি বলছে, ইঞ্চি তো না, হাফ, মেশিনের হাফ নাম্বার, যেটি ইঞ্চি তো বলে তো অনেক হয়ে যাবে। তো মেশিনে যে হাফ, আজকালকার এখানে যে মেশিন পাওয়া যাচ্ছে, তাতে চামড়া দেখা যাচ্ছে, না যাচ্ছে না? এইরকম করে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ছোট করতেন। তো এটাও ঠিক আছে। এবং আব্দুল্লাহ বিন উমর সুন্নতের অনেক পাবন্দ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ফলো করতেন তিনি। ওয়ায়াখুযু হাযাইনি, আর একটি মাসলা বলছেন যে তিনি দুই পাশের যে পশমগুলি রয়েছে সেগুলিও তিনি কেটে ছোট করে দিতেন, মোচের মতো করে। ইয়ানি বাইনা শারিব ওয়াল লাহিয়া, মোচ এবং দাড়ির মাঝখানে যে অংশটুকু রয়েছে, মোচ দাড়ির মাঝখানে কোন অংশটুকু রয়েছে, এই অংশটুকু রয়েছে, এটা হলো মোচ। আর এই যে দুই ঠোঁটের এই দিকে এই জায়গাগুলো, এখানে অনেক সময় দেখা যায় কি, যে এখানে যদি বড় বড় একবারে মুখের কাছে থাকে, তো খাবারের সাথে আপনার পশম ভিতরে ঢুকে যায়, বিরক্তিকর হয়। যার ফলে এগুলো কাটার কোনো অসুবিধা নেই, এগুলো কেটে হালকা করে কোনো অসুবিধা নেই। দাড়ি হচ্ছে গালের ওপর যা আছে, গালের ওপর আবার চিকন করে আমাদের দেশে আবার কওমি মোল্লারা, এটা জায়েজ নাই। দাড়ি গালের ওপর এগুলো দাড়ি, এগুলো যা আছে এগুলো দাড়ি একেবারে চিকন করে এখানে রাখে না, এর তার মানে ও অর্ধেক দাড়ি মুন্ডন করে ফেলে দিল, যার গালের ওপরে একবারে কেটে রাখছেন বেশি করে, না, মোটেই না। তো এই সাইডটা কাটতেন, তাহলে কে এই সাইডটা আর এই সাইডটা কাটতেন। এইরকমই যে এইগুলো রয়েছে, এগুলো কারণ এগুলো এই যদি বড় হয়ে যায় তাহলে খাবারের সময় ভেতরে ঢুকতে পারে, তো বিরক্তিকর হইতে পারে, এগুলো কাটলে কোনো অসুবিধা নেই। কিন্তু হাড্ডির ওপর, গালের ওপর যা আছে তা অবশ্যই রাখবেন নিচের দিকে, অনেকের একেবারে গলা পর্যন্ত, অনেকটা লম্বা পর্যন্ত। এগুলো কি দাঁড়িয়ে না? ওগুলো দাঁড়িয়ে না, এগুলো দাঁড়িয়ে না। অনেক সময় এটা অনেক সময় কষ্টদায়ক হয়। বিশেষ করে আমি সৌদি আরবে যেহেতু দীর্ঘদিন 35 বছর আছি, এখানকার গরমে, এত গরম, আর ঘাম বিশেষ করে যখন হয় তখন অনেকে ঠান্ডা লেগে যায়, সর্দি ঠান্ডা লাগিয়ে দেয়। কারণ এত বারবার যদি ঘামে তাহলে অসুস্থ হয়ে যায় মানুষ অনেক সময়, তো বিরক্তির কারণ হতে পারে। সুতরাং নিচেও যদি আপনি হালকা করেন কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এক কথায় গালের ওপর। আর আসলে লাহিয়া বলা এই হাড্ডিটাকে, যে হাড্ডিটা এই যে এসছে, এই হাড্ডিটা পুরোটাই, তো এর নিচে এবং এর ওপরে গালে যা আছে সবগুলি লাহিয়া মানে দাড়ি রাখতে হবে। বাকি কথা হইল যে গলার এগুলো কাটতে পারবেন, দুই সাইডে যেমন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু কেটেছেন ঠোঁটের, সেটা কাটতে পারবেন, দাড়ি এবং মোচের মাঝখানের অংশটুকু। 5888 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাল ফিতরাতে, প্রাচীনতম সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে কাসুস সারে, মোচ কাটা, মোচ ছোট করা, কাস, জি, যেমন চুল কেটে ছোট করছেন ওইরকম মোচ ছোট করা। 5889 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল ফিতরাতু খামসুন, প্রাচীনতম সুন্নত হচ্ছে 5টি, অন্য riwayate 10টি রয়েছে, তাতে কোনো রকমের দ্বন্দ্ব নেই। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বলেছেন, আর তারপরে আরও 5টি তাতে সংযোজন করে 10টি বলেছেন। সুতরাং একটি আর একটি বিরোধী নয়। আও খামসু মিনাল ফিতরা, হয় বলেছেন আল ফিতরা তো খামসুন, অথবা বলছে খামসু মিনাল ফিতরা, 5টি বিষয় রয়েছে যেগুলি প্রাকৃতিক সুন্নাত বা প্রাচীনতম সুন্নাত, যখন থেকে মানুষ তখন থেকে এগুলো সুন্নাত। আদম আলাইহিস সালামও দাঁড়িয়ে রেখেছেন, নূহ আলাইহিস সালামও দাঁড়িয়ে রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও দাঁড়িয়ে রেখেছেন, প্রাচীনতম সুন্নাত চলে আসছে। কথা বুঝতে পারছেন? মোচ কেটেছেন, হ্যাঁ, দাঁড়িয়ে রেখেছেন, এগুলো হচ্ছে প্রাচীন সুন্নত। বগল, এই জায়গাগুলিতে গন্ধ বেশি হয়,
এই পশম কেটেছেন, বগলের পশম কেটেছেন, কারণ এগুলো তো যদি পশম থাকে, যত বেশি পশম হয় তত নোংরা হবে আর তত গন্ধ ছড়াবে, আশেপাশের লোককেও কষ্ট দিবে, নিজের স্ত্রীকেও কষ্ট দিবে, আর তার সাথে যত বেশি শরীরে আপনার গন্ধ হবে, হ্যাঁ, আর ময়লা জমবে, তত বেশি আপনার শরীর অসুস্থ হইতে পারে। হ্যাঁ, আপনার যে চর্মরোগে আক্রান্ত হইতে পারেন। বহু হেকমা রয়েছে, যেগুলি পরিষ্কার করতে বলা হয়েছে সেগুলির ক্ষেত্রে বহু হেকমা রয়েছে শরীয়তে, জি, এই বিষয়গুলির ক্ষেত্রে। তো বলছেন পাঁচটি হচ্ছে প্রাচীনতম সুন্নত বা প্রাকৃতিক সুন্নতের অন্তর্ভুক্ত। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল খেতান, খাতনা করা। খাতনা করা ওয়াজিব, খাতনা করা পুরুষের ওয়াজিব। ওয়াল ইস্তেহদাদ, এবং নাভির নিচের পশম পরিষ্কার করার জন্য খুর ব্যবহার করা। ইস্তেহদাদ মানে লোহা ব্যবহার করা, আর খুর লোহার হয়, হাদিদ থেকে। হ্যাঁ, খুর কিসে তৈরি হয়? হ্যাঁ, লোহার। তো এই জন্য লোহা শব্দটি এসে, লোহা ব্যবহার করা মানে খুর ব্যবহার করা। তো খুর দিয়ে কি করা হয়? ছোট করা হয় না মন্ডন করা হয়? মন্ডন করা হয়। তো খুর ব্যবহার করা বা ব্লেড ব্যবহার করা। ওয়ানাতফুল ইবত, এবং বগলের নিচের পশমকে নাতফ বলেছেন, এখানে মুন্ডন বলেননি, কিন্তু কাটাও বলেননি আর ছাটাও বলেননি। কি বলেছেন? নাতফ। নাতফ মানে উঠিয়ে ফেলা, উপড়ে ফেলা। যদি কষ্ট না হয় তাহলে কি করবেন? উপড়িয়ে ফেলবেন। আর যদি কষ্ট দেখা, যারা প্রথম থেকে অভ্যাস করে, যখন প্রথম গজাইতে শুরু করেছে যৌবনকালে, তখন থেকে উঠানো অভ্যাস থাকলে এটা অত মোটা হবে না, হ্যাঁ, অত শক্ত হবে না জড়গড়ি, যার ফলে উঠানো সহজ, কষ্টদায়ক নয়। কিন্তু যারা দীর্ঘ সময় হয়তো মুন্ডন করেছে না, তারপরে একবারে পশমগুলি মোটা মোটা শক্ত হয়ে গেছে, তারপর উঠালে অনেক কষ্ট হবে। হ্যাঁ, তো অভ্যাস নেই, আর তারপরে সেগুলো শক্ত বেশি হয়ে গেছে, জড়। তো এই ক্ষেত্রে উপড়ে ফেলাই হচ্ছে সুন্নাত। কিন্তু কেউ যদি উপড়ে ফেলতে কষ্ট পায় তাহলে সেটা পরিষ্কার করতে পারে, সেটা মেশিনের দ্বারা অথবা মুন্ডনের মাধ্যমে করা যেতে পারে, এটাও জায়েজ রয়েছে। অথবা আজকাল যে আপনার কিছু ক্রিম রয়েছে, ক্রিম ব্যবহার করে কেউ যদি করে, আজকাল যেহেতু ক্রিম অনেকেই ব্যবহার করছেন, তো সেটাও জায়েজ রয়েছে। এতে সাইড এফেক্ট না থাকলে হলো। বগলের ক্ষেত্রে সাইড এফেক্ট না থাকলে হলো। নামের নিচের পশম অনেকে ক্রিম দিয়ে পরিষ্কার করেন, যদি ক্রিম দিয়ে পরিষ্কার করেন আর তাতে যদি বিশেষজ্ঞ ডাক্তার বলে যে না, এতে আপনার জনক্ষমতা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আপনি করবেন না। যাতে ক্ষতি আছে সেগুলি কাজ শরীয়তে নিষিদ্ধ, সেগুলি কাজ শরীয়তে নিষিদ্ধ। আর যদি ক্ষতি তেমন না থাকে, সামান্য কিছু ক্ষতি আছে, তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ও তাকলিমুল আজফার, নখ কাটা। নখ কাটা হচ্ছে প্রাচীন সুন্নাত। ও কাসুস শারিব, আর মোচ ছোট করা। 64 নম্বর অধ্যায় বাবু তাকলিমুল আজফার। এই অধ্যায় হচ্ছে নখ কাটা সম্পর্কে। 5890 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ রাসূল বলেছেন, মিনাল ফিতরাতে, প্রাচীনতম সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে হালকুল আনা, নাভির নিচের পশম কি করা। এখানে মুন্ডনের কথা চলে আসলো, মুন্ডন করার কথা আসলো। তো আর মুন্ডনই সুন্নাত শব্দ এসছে না, মুন্ডন। এর আগে কি এসেছিল? ইস্তেহদাদ, খুর ব্যবহার করা। তাহলে খুর কথাটি অস্পষ্ট ছিল, যদিও খুর দিয়ে মুন্ডনই হয়। এখানে বিষয়টি স্পষ্ট করে দিল কি, যে মুন্ডন করা। এক্ষেত্রে মুন্ডন করা সুন্নাত। মুন্ডন খুর দিয়ে হয়, ব্লেড দিয়ে হয়, কিন্তু কেউ যদি ক্রিম দিয়ে করে তো জায়েজ রয়েছে। ওয়া তাকলিমুল আজফার, নখ কাটা। ওয়াকাসুস শারিব, মোচ ছোট করা। 5891 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল ফিতরাতু খামসুন, প্রাচীনতম সুন্নাত 5টি। আল খেতান, খাতনা করা। ওয়াল ইস্তেহদাদ, আর খুর ব্যবহার করা মানে নাভির নিচের পশম ফেলা। ওয়াকাসুস শারিব, মোচ ছোট করা। ও তাকলিমুল আজফার, নখ কাটা। ও নাতফুল আবাদ, এবং বগলের নিচের পশম উঠিয়ে ফেলা। 5892 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা কাফের মুশরিকদের বিরোধিতা করো। কাফের মুশরিকদের বিরোধিতা করো। যেসব বিষয়ের ক্ষেত্রে বিরোধিতা করতে বলা হয়েছে, সব বিষয় নয়, দুনিয়ার ক্ষেত্রে নয়, যেসব ক্ষেত্রে বিরোধিতা করতে বলা হয়েছে, ধর্মীয় ক্ষেত্রে বিরোধিতা করতে হবে এটা বলা হয়েছে। আর ধর্মের সাথে সংশ্লিষ্ট যেসব বিষয়গুলি দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে যদি নিষেধ করা হয়, তা যে তাদের বিরোধিতা করো,
হ্যাঁ, তখন বিরোধিতা করতে হবে, কিন্তু সব ক্ষেত্রে নয়। যেমন হ্যাঁ, অমুসলিমেরা ভাত খেতে লেগেছে, আমরা ভাত ছেড়ে দেবো নাকি? মাছ খাচ্ছে তো মাছ খাওয়া ছেড়ে দেবো? হ্যাঁ, আচ্ছা, কালকে যদি হিন্দুরা গরু খেতে লাগে তো আমরা গরু খাবার দিয়ে দেবো নাকি? না, মোটেই না, ঠিক না? পাঞ্জাবি মুসলিমও পড়ে, হিন্দুও পড়ে, করা যাবে না যে ওরা ব্যাপক হারে পড়তে লেগেছিল আমরা পাঞ্জাবি ছেড়ে দেবো, চলবে না? মোটেই চলবে না। কিন্তু ধর্মীয় পোশাক, ধর্মীয় রং, হিন্দুদের ধর্মীয় রং গেরুয়া রং আছে না, ওই রং মুসলিমদের জন্য জায়েজ নয়, মোটেই জায়েজ না, হারাম। এইরকমই বৌদ্ধদের রং রয়েছে, বৌদ্ধদের দেখছেন না, বুদ্ধিস্টদের, হ্যাঁ, বার্মাইয়াদের যারা বুদ্ধিস্ট বা চাইনিজদের, এটা জায়েজ নয় এই পোশাক আমাদের জন্য, যা বা এই রঙই জায়েজ নয়। এইরকমই খ্রিস্টানদের যদি ধর্মীয় কিছু পোশাক থাকে, তাদের ধর্মগুরুদের বা তাদের যারা মানে ধর্মকর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে যেসব মহিলা, তাদের বিশেষ পোশাক পরেছে। আমি একবার ট্রেনে সফর করেছি, কোনো এক সময় দেখছি কিছু মহিলা উঠেছে একেবারে সাদা সাদা পোশাক, মাথা থেকে পা পর্যন্ত সাদা পোশাক, কিন্তু একটু কেউ মুসলিম না। আর এবার পুরো শরীর কভার করে পর্দা করে আছে, শুধু চেহারাটা খোলা আছে, শুধু চেহারাটা। যেমন মুসলিম অনেক মহিলারাই চেহারা খোলা, বোরকা পরে ঢিলা ঢালা, ওই রকম একেবারে ঢিলা ঢালা, কিন্তু বোরকা কালো রঙের হয় বা অন্য কোনো রঙের সাধারণত হয়ে থাকে, বাংলাদেশ হয়ে থাকে, এই দেশে তো বেশিরভাগই কালো থাকে, আজকাল তো আবারও শুরু হয়েছে, অন্য রঙও শুরু হয়েছে, আল্লাহ আফিয়া দান করুক। তো কালো রং সবচেয়ে বেশি পরেশগারের আলামত, আল্লাহ ভীরুতার আলামত, কারণ কালো রঙের কোনো আকর্ষণ নেই, এছাড়া যে কোনো রঙের সামান্য কিছু আকর্ষণ আছে, সবুজ হোক আর নীল হোক আর আপনার ধূসর হোক, যাই হোক না কেন। তো এই জন্য সবচেয়ে উত্তম কালো মহিলাদের জন্য। হ্যাঁ, তো ওইসব মহিলাগুলি খ্রিস্টান নান, ওদেরকে বলা হয় নান, মানে ওরা বিয়ে শাদী করবে না, আর সারা জীবন কি করবে তারা, তার চার্চে তারা, হ্যাঁ, বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকবে, শুধু ধর্মকর্ম করবে, ব্যাস। যেমন হ্যাঁ, আপনার সংসার থেকে বৈরাগী হিন্দুদের মধ্যে রয়েছে, যারা বিয়ে শাদী করে না, বলে আমরা বিয়ে শাদী করি না, কারণ আমাদের ধর্মকর্ম করতে হইলে আরও বিয়ে শাদী চলে না। তারা অধিকাংশই পাপে ডুবে যায়। কারণ এটা হচ্ছে ঠিক কীরকম জানেন, বন্যা যখন আসে, কারণ বন্যার দেশের মানুষের বন্যার উদাহরণ দিয়ে বুঝায়, তাহলে খুব সহজ বুঝতে পারবেন। বন্যা যখন খুব, হ্যাঁ, নদী নালা সব ভরে গেছে পানিতে, আর খুব জোরে, হ্যাঁ, পানির চাপ আসছে, সেই সময় বাঁধ রোড দিয়ে যদি পানিকে থামাবার চেষ্টা করে, যে পানিকে ঢুকতে দেব না, তা পারবেন? বাঁধের পর বাঁধকে ভেঙে ফেলে দিবে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারীকে যৌন চাহিদা দিয়েছেন, সেক্স দিয়েছেন, এবং এর জন্য একটা হালাল পন্থা দিয়েছেন, যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একজন পুরুষের জন্য তার স্ত্রী হালাল, একজন নারীর জন্য তার স্বামী হালাল। এর মাধ্যমে পাক পবিত্র তুমি জীবনযাপন করো, নেক সন্তানও তুমি পাবে, হ্যাঁ, যারা আগামী দিনে তোমার দিন দুনিয়ার ক্ষেত্রে কাজে আসবে, আর তুমি গুনাহ থেকেও বেঁচে থাকবে। কিন্তু কেউ যদি বলে না, আমি এত আল্লাহওয়ালা হয়েছি, অথবা এত আমি ধার্মিক হয়েছি, আমরা বিশেষ ধর্মকর্ম করি, শুধু আমাদের জন্য বিয়ে শাদী করা চলবে না, তাহলে ঠিক এর উদাহরণ হচ্ছে যে যৌন চাহিদার বন্যায়, হ্যাঁ, বন্যায় সে ধারাকে সামলানো অসম্ভব, আর সে বলছে না আমি এটাকে সামলাবো, তাহলে কি করবে? বাঁধ ভেঙে ফেলবে। যখন স্ত্রী পাবে না, তখন সমকামিতায় লিপ্ত হয়ে যাবে, আর না হলে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। এই জন্য ধর্মগুরু পুরুষরা ওই দেবদাসীদের সাথে ব্যভিচারে লিপ্ত থাকে, নোংরামিতে লিপ্ত থাকে, বুঝতে পারছেন না? তো নাসাউল্লাহ সালামাত আল আফিয়া। এই জন্য ইসলামে লা রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে সংসার ত্যাগী হওয়ার কোনো সুযোগ নেই। যে আমি এত অলিউল্লাহ হয়েছি যে আমি সংসার করব না, আমি স্ত্রী চাই না, আমি বিয়ে শাদী চাই না, আমি ছেলে মেয়ে চাই না, আমি দুনিয়াদারি চাই না, একবারে বন জঙ্গলে চলে যাব, না না, বন জঙ্গলে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে না। নাসাউল্লাহ সালামাত আল আফিয়া। জি, তো বিভিন্ন পাপে জড়িয়ে যাবেন তখন আপনি। তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি জানেন যে মানুষের পাক পবিত্র জীবনযাপন রয়েছে বৈবাহিক সম্পর্কে। বৈবাহিক সম্পর্ক ছাড়া, বিবাহ ছাড়া আমি জীবনযাপন করব,
এটা অসম্ভব কথা, এটা অসম্ভব। তো কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলতে, খালিফুল মুশরিক, মুশরিকদের তোমরা বিরোধিতা করা। অফেরুল লোহা বা লেহা দৈর্ঘ্য পড়া যায়, লেহিয়াতুন থেকে লেহা, লোহাও বলা যায়। অফেরু মানে তোমরা কি করো, লম্বা রাখো। অফেরু তৌফির মানে বলা হয় খুব বেশি পরিমাণ রাখা। এই সম্পর্কে, দাড়ি সম্পর্কে কয়েকটি শব্দ এসছে, এক একটি শব্দের এক একটা অর্থ অতিরিক্ত প্রকাশ করে। যেমন অফেরু মানে খুব বেশি পরিমাণ রাখো, তার মানে এই দিক থেকেও তুমি সাইজ করবে না, আর এই দিক থেকে উঠাইতে উঠাইতে একেবারে এই হাড্ডিটার উপরে উঠিয়ে দিবে না, এই দিকও নেই, শুধু একটু করে রাখছে, যেমন অনেকে রাখছে না, এমন সাইজ করছে। অথবা এদিকে সব কেটে নিয়ে এইখানে আবুজিকিন থুতনিতে, হ্যাঁ, বকরি দাড়ি না, অফেরু বেশি পরিমাণ, সব দিক থেকে বেশি পরিমাণ রাখতে হবে। এদিকেও মাইনাস করবে না, এদিকেও একবারে বেশি মাইনাস করবে না, হ্যাঁ, গলা পর্যন্ত করা যায় কিন্তু বেশি নয়। আর তুমি এদিকেও করবে না, অফের। ওয়াফু, এফা, এফা মানে বাড়াও, লম্বার দিকে, লম্বা হচ্ছে লম্বা বাড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে পরিমাণ নির্ধারণ পাওয়া যায় না যে এক মুষ্টির পরে বাদ দিয়ে দাও, এক মুষ্টি পর রাখিও না, কোনো হাদিস নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীর কিছু আমল আছে, এই জন্য ওখানে গিয়ে ইখতিলাফ হয়েছে। একদল বলছেন যে এক মুষ্টি রাখা যথেষ্ট, আর অতিরিক্ত রাখতে পারলে ভালো। আর একদল বলছেন না, এক মুষ্টি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত নয়, সেই জন্য বাড়াইতে হবে, এক মুষ্টি রেখেই কেটে নেবেন, এটাও জায়েজ নাই তাদের কাছে। বুঝতে পেরেছেন না? একদল দাড়ির ব্যাপারে মেলা ইখতিলাফ। একদল বলছেন একবার আপন অবস্থায় ছেড়ে দিতে হবে, ওয়াজিব, হাত দেওয়া যাবে না, একটু ছোট বড় যাই হোক এদিক ওদিক বিক্ষিপ্ত থাক, এটা সবচেয়ে শক্ত ফতোয়া দাড়ির ক্ষেত্রে। আর এক দল বলছেন যদি খুব খারাপ হয়ে যায়, বিক্ষিপ্ত এদিক ওদিক, তাহলে আপনি সামান্য করে সাইজ করে কিন্তু বড় রাখেন, এক মুষ্টিতে ক্ষান্ত নয়, বড় করে রাখেন আপনি। রাহিমাহুল্লাহ বলছেন যে এক মুষ্টি সর্বনিম্ন রাখতে হবে, এটা ওয়াজিব। এর ওপর সমস্ত ফুকাহাদের একমত রয়েছে, ইত্তেফাক রয়েছে, মানে ঐক্যমত রয়েছে। হানাফি, শাফি, মালিক সবাই বলছে যে এক মুষ্টি কমপক্ষে রাখতে হবে। তার মানে 1 ইঞ্চি, আধা ইঞ্চি, এই 2 ইঞ্চি, এই 3 ইঞ্চি, এটা কোনো ফতোয়া না হানফি, না শাফি, না মালিকি, না হাম্বলি, না আহলে হাদিস, না সালাফি। বুঝতে পারছেন না? কোন একজন সাহাবী দাড়ি মুন্ডা ছিলেন? বলেন, ছিলেন? দেখেন সাহাবায়ে কেরামদের মাঝে কেউ চুরি করে নিয়েছে, চুরির ঘটনা আছে, অন্য কোনো গুনায় লিপ্ত হয়েছে, কিন্তু আমি দুটো গুনাহ সম্পর্কে আপনাদেরকে বলবো যে একজনও পাবেন না, বিনা দাড়িওয়ালা একজনও সাহাবী ছিলেন না। দেখান। 2 নাম্বার, তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেনামাজি হওয়া সাহাবায়ে কেরামদের যুগে কল্পনার বাইরে ছিল। মুসলিম আবার বেনামাজি হয়, এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে? কোনো বেনামাজি ছিলেন না, বরং সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত ছিল যে বেনামাজি মুসলিম নয়, তার ইসলামে কোনো অংশ নেই। কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামগণ তারা কোনো আমল ছেড়ে দিলে কাফের বলতেন না, রোজা ছাড়লে কাফের বলতেন না, যাকাত না দিলে কাফের বলতেন না, অস্বীকার করলে তখন, কিন্তু যদি দিব দিচ্ছি, হ্যাঁ, হজ না করলে কাফের বলতেন না। কোনো আমল ছেড়ে দিলে সেটাকে কুফরি মনে করতেন না, গায়রা সালাহ। তবে নামাজ ছেড়ে দিলে কাফের। মুসলিম হইলে নামাজ পড়তে হবে। আপনার ইসলাম ভিতরে আছে, ইমান ভিতরে আছে, আমরা বুঝবো কি করে মানব সমাজ কেমন করে জানবো যে আপনি মুসলিম না হিন্দু না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক? আপনি 5 ওয়াক্ত মসজিদে হাজির হলে চিনে নেবো যে আমার মুসলিম ভাই। কথা বুঝতে পেরেছেন? কোন একজন সাহাবী আধা নামাজি ছিলেন না, কোন একজন সাহাবী দাড়ি মুন্ডা ছিলেন না। এত দাড়ির গুরুত্ব। আর সেই দাড়িকে বেদাতি মোল্লারা টুপির সাথে মিলিয়ে দিল, দাড়ি টুপি। কত জাহিলে সব মোল্লা জাতিকে গুমরাহ করেছে। টুপি ফরজ ওয়াজিব হকদরের কথা, সুন্নাত নয়। টুপি ইসলামী সাজ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। আমাদের দেশে ভদ্র মানুষ, হ্যাঁ, মুরব্বী মানুষ, ভালো মানুষরা টুপি রাখে।
এটা ইসলামিক সাজ বলা যায়, কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, এটি 4 খলিফার সুন্নত, সাহাবীদের সুন্নত, কিচ্ছু না। কথা বুঝতে পারছেন না? সুন্নত হলে সারা বিশ্বের সমস্ত মুসলিমের জন্য হবে, হবে না? হবে না? তাহলে কেরালার লোকেরা, তামিলরা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সেখানকার বড় 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 শেখেরা মাথায় টুপি দেয় না, জুমার খুতবা দিচ্ছে, করছে না? করছে না? তো কথা হচ্ছে যে এই দাড়ি টুপি করে দিয়ে বাঙালি বেদাতি মোল্লারা জাতিকে গোমরা করেছে। মনে করে যে যেমন টুপি কেউ রাখছে কেউ রাখছে না, ওই রকম দাড়ি আপনি রাখছেন আমি রাখি না। না, দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ফরজ। দাড়ি না রাখা গুনাহ, বরং সবসময়ের গুনাহ। কারণ দাড়ি মনে করেন সবসময় আপনার মুখে দাড়ি নেই, কোনো কোনো গুনাহ আছে 1 সেকেন্ডে শেষ, 2 সেকেন্ডে শেষ। একটা মিথ্যা কথা বলে 1 সেকেন্ডে মুখ দিয়ে বের হলো, মিথ্যা কথা তখনকার মতো হইল। কিন্তু দাড়ি যতক্ষণ মুখে আপনার বের হয়নি, গজায়নি, ততক্ষণ সবসময় গুনাহগার আপনি। ঘুমাইলেও গুনাহগার, জেগে থাকলেও গুনাহগার, বাইরে গেলেও গুনাহগার, সবসময় গুনাহগার। হালকা বিষয়টি নয় দাড়ির। তারপর দাড়ি সম্পর্কে কয়েক রকম হাদিস রয়েছে, শুনে রাখেন দাড়ির গুরুত্ব সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? দাড়ি রাখতে বলেছেন। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাড়ি রেখেছেন, ঠিক না? পয়েন্টগুলো মনে রাখেন। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন। কিসের মাধ্যমে? মুশরিকরা, হিন্দুরা দাড়ি রাখে না, তখনকার মুশরিক বলতে অগ্নি পুজো মজুস ইরানিরা দাঁড়িয়ে রাখতো না, তখন দাড়ি মুন্ডা হইতো। তোমরা তাদের মতো হয় না, মজুস আগুনের পূজারীদের মতো হয় না, মূর্তি পূজক হিন্দুদের মতো হয় না। বুঝতে পেরেছেন? জি, 3টি পয়েন্ট হলো। প্রথম কি বললাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, হুকুম, আর নিজে রেখেছেন। কাফের মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন, ঠিক না? আর তারপরে 4 নম্বর, প্রতিটি সাহাবায়ে কেরাম দাড়ি রেখেছেন। এমন কোনো সাহাবী নাই যে দাড়ি রাখেন, এমন কোনো সাহাবী নাই যে দাড়ি রাখেননি। জি। তো দাড়ি সম্পর্কে বিভিন্ন হাদিস, তার মধ্যে একটি হচ্ছে অফিরু, মানে খুব বেশি পরিমাণ রাখা, হালকা করে দিও না সাইজ করতে করতে। এর হাদিস হয়ে গেল এখানে। ওয়াফুস শাওয়ারিব, আর বেশি ছোট করো তোমরা মোচকে। শাওয়ারিব, সারেবের বহুবচন, গোঁফ বা মোচকে। আফু, এফা মানে খুব বেশি করে ছোট করো। তাহলে এই হাদিসের আলোকে কেউ যদি আমল করে, বেশি করে ছোট করে, হ্যাঁ, হাফ রাখলো, 1 রাখলো, ছোট করে, সেটাও সুন্নাত। ওয়াকানা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? ইযা হাজ্জা, যখন হজ যেতেন বা উমরা করতেন, হজ উমরা যখন শেষ হতো আর ইহরাম থেকে হালাল হইতেন, তো কি করতে হবে? ইহরাম থেকে হালাল মাথা মুন্ডন করতে হবে না? মাথা মুন্ডনের সাথে সাথে তিনি কি করতেন? তার এটি সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, আবু বকর উমর থেকে প্রমাণিত নয়, উসমান আলী থেকে 4 খলিফাতে প্রমাণিত নয়। তার আমল ছিল কাবাজা আলাল্লাহ, তিনি দাড়িটাকে ধরতেন, দাড়িটাকে এভাবে ধরতেন। আর তারপরে কি ফামা ফাদালা, যতটা এক মুষ্টি ধরার পরে অতিরিক্ত হইতো সেটা আখা যাওয়া, সেটাকে কেটে নিতেন, ছোট করে নিতেন। কার আমল এটি? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত আমল। তিনি সারা বছর করতেন, হ্যাঁ, লক্ষণীয়, গোটা বছর করতেন, হ্যাঁ, প্রতি মাসে মাসে বা প্রতি 2 সপ্তাহে 1 সপ্তাহে, যেমন আজকাল করছেন অনেকে। অনেকে তো ডেলি যে সেভ করে আসছেন, কত যে গুনাহগার হচ্ছে ডেলি, গজাতে দিবে না। মনে রাখেন, দাঁড়িয়ে রাখার বহু ফায়দা রয়েছে। আমার একজন ইংলিশ টিচার ছিল, হ্যাঁ, ইংলিশ টিচার ছিল, মানে অপর ক্লাস ইংলিশ, জামিয়া সালাফিয়াতে 12-এর ইংলিশ আমরা পড়েছি, সব গ্রামার পড়েছি ইংলিশের, তারপর ইংলিশ পড়েছি যথেষ্ট। তো উনি ইংলিশে এমএ ছিলেন, কিন্তু ধার্মিক লোক ছিলেন, আল্লাহ খান। আর জামিয়া সালাফিয়া যেহেতু মাদ্রাসার টিচার, তো উনি একদিন দাঁড়িয়ে আমাদের ছাত্রদের জীবনে দাঁড়িয়ে উপকারিতা বর্ণনা করতে লাগলেন, মেডিকেল সায়েন্সের আলোক, ফজিলত না, হাদিস টাদিস দিয়ে নয়, আর মাস্টার মানুষ। তার মধ্যে একটি হচ্ছে যে দাড়ি যারা যত বেশি সেভ করে, যত বেশি খুর চালায়, তত বেশি তাদের যৌন শক্তি দুর্বল হয়ে যায়, যৌন শক্তি দুর্বল হয়ে যায়। বারবার ঘষা লাগার কারণে এদের যৌন শক্তি দুর্বল হয়ে যায়। অধিকাংশ দাড়ি মোন্ডারা, হ্যাঁ, শারীরিক ক্ষমতার ক্ষেত্রে, পুরুষত্বের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল, বাস্তব সত্যি। তো কি বলছিলাম দাড়ির কথা বলতে গিয়ে, যে
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হজ ওমরা শেষ করতেন, মাথা মুন্ডন করলেন, তার সাথে কি করতেন, দাড়ি এক মুষ্টি রেখে অতিরিক্তটা কেটে নিতেন। সবসময় করতেন না। আচ্ছা, যেই বছর তিনি হজ করলেন না সেই বছরও করতেন না। যখন হজ উমরা করলেন তখন হজ উমরার সাথে তিনি কি করতেন, দাড়িটা একটু ছোট করতেন। তাহলে হইতে পারে যে ওনার ইস্তেহাদ ছিল বা ওনার ফতুয়া মাসলাক ছিল, হ্যাঁ, মত ছিল যে হজ উমরার এবাদতে যেমন চুল কি করতে হবে, মাথার চুল হয় মুন্ডন করতে হবে, না হয় ছোট করতে হবে, ওই রকমই দাড়িও একটু ছোট করতে হবে। এটা হইতে পারে তার ইস্তেহাদ, বোঝা গেছে। আর তারপরে সবসময় করতেন না। আপনি যদি বলেন যে আমি সাহাবীর এই সুন্নতের আমল করব, তাহলে খুব বেশি করতে পারলে কখন করবেন, হজে গেলে, উমরা করলে চুল ছাঁটলেন আর ওর সাথে একটু দাঁড়িয়ে আপনি কাটলেন, এটা করতে পারেন আপনি। এর বেশি তো করতে পারেন না আপনি। না তিলকে তাল করবেন যে ইবনে ওমর যেহেতু হজে উমরাতে করেছেন আমি গোটা বছর করতে থাকবো, নাকি চলবে না? তাহলে আপনার অন্তর পরিষ্কার নেই, আপনার অন্তর বাঁকা, মানে আপনি সুবিধাবাদী। হ্যাঁ, কোন একটা হিল্লা বাহানা খুঁজছিলেন যে চোরা রাস্তা পাওয়া যায় কিনা। 65 নম্বর অধ্যায় বাবু এফাই লোহা। এই অধ্যায় হচ্ছে দাড়ি বাড়ানো সম্পর্কে। এফা শব্দটি এসছে সূরা আরাফের আয়াত নম্বর 95-তে। এই শব্দটি রয়েছে আফৌ। আফৌ মানে কাসরু হাত্তা ইজা আফৌ, তারা যখন কি হলো, হ্যাঁ, তাদের সংখ্যা বৃদ্ধি পেল, তাদের সংখ্যা বেড়ে গেল, তাহলে আফাও মানে বেড়ে যাওয়া, কাসরাত আমওয়ালুহুম, এবং তাদের ধন সম্পদ বর্ধিত হইল। তাহলে ধন সম্পদ বেড়ে যাওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া হচ্ছে আফাও। আর ওখান থেকে এফাউল্লাহিয়া, দাড়ি বাড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফুল্লোহা, দাড়ি বাড়াও। তার মানে দাড়িকে কি করতে হবে, বাড়াইতে হবে। 5008। তাহলে এদিকের হাদিস সেগুলো দাড়ি বাড়াও। আর অফ ফেরু মানে চারিদিক থেকে বেশি পরিমাণ করে দাড়ি রাখো, সাইজ করিও না, ওটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনহেকুশ শাওয়ারিব, মোচকে তোমরা বেশি করে ছাঁটো। এনহাক মানে একেবারে ছোট করে দাও, একেবারে ছোট করে দাও, কিন্তু মুন্ডন কথা বলেনি। ওয়া আফুল লোহা বা আফুল লেহা, দাড়ি তোমরা কি করো, বৃদ্ধি করো বা ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। তো দাড়ি সম্পর্কে বলছিলাম যে একদল বলছেন এবার আপন অবস্থায় ছেড়ে দেওয়া, যে এই জন্য তার দাড়িতে হাতে লাগানো যতই বড়। কিন্তু এটা অল্প কিছু আলেমদের মত রয়েছে। আর অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে দাড়ি আপন অবস্থায় যদি কেউ ছাড়ে ভালো, আর যদি এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে আছে, আর দাড়িকে সুন্দর করে রাখাটা ভালো। সুতরাং যদি এক একটু করে ছোট করে সুন্দর করে রাখে তো সেটা তো কোনো আপত্তি নেই, আর কোনো মাকরুহ নাই সেটি। আর একদল বলছেন, হ্যাঁ, বিভিন্ন মতগুলি বলছে, আর একদল বলছেন যে এক মুষ্টি রাখা ওয়াজিব, আর তারপরে আপনার ইচ্ছা রাখলে রাখেন, না এটা রাখেন। এর চাইতে ঢিলা ফতোয়া আর একটি কি আছে জানেন, এক মুষ্টির বেশি রাখবেন না আপনি, এক মুষ্টির বেশি রাখবেন, এক মুষ্টি রেখে কেটেন। এই ফতোয়া যারা অনুসরণ করে তাদের দেখবেন দাড়ি একেবারে ছোট হয়ে থাকে, ও বাড়তেই দেয় না। আবার এক শ্রেণীর লোক আরো সুবিধাবাদী, কুপ্রবৃত্তির অনুসারী, ওরা এক মুষ্টি আমি যেভাবে ধরলাম ওইভাবে ধরে না, এইখান থেকে নয়, ও ধরে এখানে এক মুষ্টি হয়ে হলো, ওইখানে এক মুষ্টি হয়ে গেছে। বুঝতে পেরেছেন কত সুবিধাবাদী জাহিলগুলো, বুঝতে পারছেন। 5893 নম্বর হাদিস বললাম। 66 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মায়ুজ করা ফিসাইব। অধ্যায় হচ্ছে যে হাদিসে যে চুল পাকার কথা বর্ণিত হয়েছে। চুল পাকা ফজিলত ইসলামী জীবনে। মুসলিম আপনি ছোট থেকেই নামাজি বা দীর্ঘকাল থেকে ওই যৌবন কাল থেকে নামাজি, 15 বছর থেকে নামাজি, আর ইসলাম পালন করতে করতে যদি দাড়ি পেকে যায় তো এটি নূর, মুমিনের নূর এটি বলা হয়েছে হাদিসে। তো দাড়ি পাকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি পেকে ছিল কিনা এই সম্পর্কে হাদিস রয়েছে। 5894 নম্বর হাদিস মনে করছে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তিনি বলেন সাআলতু আনাসান, আমি সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলাম, আখাযাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেহেদি লাগিয়েছিলেন, দাড়ি রঙিয়েছিলেন, খেজাব।
কালা, তখন আনাস বললেন, লাম ইয়াবলুগু শাইবা ইল্লা কালিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল অল্প কয়েকটি পেকেছিল। যখন অল্প কয়েকটি পেকেছে তাহলে দাড়ি রঙাবার কোনো প্রয়োজন ছিলই না তার। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি 10 বছরের খাদেম নবী শেষ জীবন পর্যন্ত, তার মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজাব লাগাননি, মেহেদি লাগাবার প্রয়োজন তার হয়নি। অন্য হাদিস আসবে, যে হাদিসের আলোকে কেউ বলেছেন 19টি পেকেছিল, 20টি পৌঁছেনি মানে 19টি পেকেছিল, আর কেউ বলেছে 20টি, 19 বা 20টি নবী সাল্লাল্লাহু দাড়ি ছিল, গোনা যেত, যে দাড়িগুলো শুধু সাদা হয়েছিল মাত্র 19 থেকে 20টি, জি, এর বেশি নয়। কিন্তু আরেকটি হাদিস ইবনে উমর থেকে এর আগে এসেছে, সে হাদিসের আগে কেউ কেউ বলেছেন যে 19-20টি হইলেও, অল্প হইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজাব রঙিয়েছেন, হলুদ করেছেন, সেখানে এর কথা রয়েছে, সুফরার কথা রয়েছে, সেই জন্য। কিন্তু ওর আর একটি অর্থ হচ্ছে যে কাপড় রঙানো, সেটা রঙানো নাই, আপনার দাড়ি বা চুল রঙানো নাই। এক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি রঙাবার মতো অবস্থা হয়নি, মাত্র 19-20টি চুল পেকেছিল বা দাড়ি পেকেছিল, সেজন্য তিনি রঙাননি। এই মতটি বা খেজাব মেহেদি লাগাননি, এই মতটি হচ্ছে বেশি বলিষ্ঠ। 5895 নম্বর হাদিস বর্ণনা করছেন সাবেত আল বুনানি, তিনি বলছেন, সোয়েলা আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজাব সম্পর্কে, মানে মেহেদি লাগানো সম্পর্কে। খেজাব 2 রকমের হয়, একটা হচ্ছে লাল হয়ে যাবে শুধু মেহেদি লাগানো, মেহেদির পাতা তো আমাদের দেশে আছে, সুতরাং আপনারা জানেন। আর একটি পাতা আরব দেশে তখন পাওয়া যেত, যেটার নাম কাতাম, শুধু সেটা দিয়ে রঙালে কালো হয়ে যেত, ওর রং কালো, আর মেহেদির রং হচ্ছে, হেন্নার রং হচ্ছে লাল। দুটোর সংমিশ্রণে, দুটোকে একসাথে মিলিয়ে বেটে বা পিষে লাগানো অনেক সাহাবী লাগাইতেন, তাতে ব্রাউন হইতো, যেমন আমাদের আছে। তো এই ব্রাউনও সুন্নাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি আমল করতেন, ওমর রাদিয়াল্লাহু আর একটি আমল করতেন। একজন তাদের ব্রাউন করতেন, দুটো মিলিয়ে, আর আরেকজন শুধু লাল করতেন। সুতরাং লালের প্রচলন যে ভারত বাংলাদেশে আলেম ওলামারা যারা করছে, লাল শুধু মেহেদি লাগাচ্ছে, সেটাও জায়েজ। আবার যদি কেউ ব্রাউন করে মাঝামাঝি, কালো না শুধু কালো, গাঢ় কালো জায়েজ নয়, যাদের কাঁচা দাড়ি আছে, কালো আছে, এমনটা জায়েজ নয়। কিন্তু আপনার ব্রাউন জায়েজ রয়েছে, এমনকি হলুদ রং কেউ যদি করে, সুফরা, তাও জায়েজ রয়েছে, জি। তো বলছেন, আনাসকে জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজাব সম্পর্কে, ফাকাল, তিনি ইন্নাহু লাম ইয়াবলুগ মা ইয়াখযুব, এতটা পরিমাণ পাকা দাড়ি পৌঁছেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যাতে খেজাব মেহেদি লাগাইতে হবে বা লাগাবেন। লাউ শিতু, আমি যদি চাইতাম, আন আউদ্দা শামাতাতি ফিলাহিয়াতিহি, তার দাড়িতে পাকা দাড়িগুলি গণনা করতে চাইতাম, তো গণনা করতে পারতাম, মানে গনে নিতে পারতাম। দেখা যেত যে এই কয়েকটা দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, শুধু সাদা হয়েছে। 5896 নম্বর হাদিস বর্ণনা করছেন ওসমান বিন আবদুল্লাহ বিন মওহিব, তিনি বলছেন, বা মওহাব, আর সালানি আহলি, আমার পরিবারের লোকের আমাকে পাঠালো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, বেকাদাহিন, একটি পাত্র, পেয়ালা নিয়ে, পানির পাত্র নিয়ে, মিম্মাইন, পানির একটি পেয়ালা বা পাত্র নিয়ে। ওয়াকাবাদা, কিসের জন্য পাঠিয়েছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি চুল ছিল, একটা বোতলে ভরে রেখেছিলেন। আর যখন কেউ অসুস্থ হইতো বা কাউকে বদনজর লাগতো, তখন সেই পানিতে ডুবিয়ে সেই চুলগুলিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুলগুলিকে পানিতে ডুবিয়ে দিয়ে দিতেন, আর তাতে ভালো হয়ে যেত, তাতে বদনজর কেটে যেত অথবা রোগ ভালো হয়ে যেত। তো বলছে, আমার পরিবার পাঠায় উম্মে সালামার কাছে একটি পানির পাত্র নিয়ে। ওয়াকাবাজা ইসরায়েল, বর্ণনাকারী ইসরায়েল যে উসমানের ছাত্র রয়েছেন, তিনি 3টি আঙ্গুল দিয়ে কয়েকটি চুল ধরে দেখালেন। বলছেন, ফিহা শাহরু মিন শাহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওয়াকানা ইজা আসাব আল ইনসান আইনুন, যখন কোনো মানুষের ওপর বদনজর লাগতো, কুদৃষ্টি পড়তো, আওসাইয়ুন, অথবা কোনো রোগে আক্রান্ত হইতেন, বাসা এলাইহা মিখজাবাহু, তখন তার একটি পানির পাত্র, বড় পাত্র পাঠিয়ে দিতেন এর কাছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু কাছে। ফাত্তালাতু ফিল জুলজুলে, তারপরে দেখলাম একটি ছোট্ট বোতলে ভরা যে ছিল, সেই বোতলে আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুলগুলি, মোবারক চুলগুলি ছিল,
ফারাআইতু শাআরাতিন হুমরা, দেখলাম যে লাল কয়েকটি চুল রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলেও বরকত রয়েছে, কিন্তু অন্য কারো নেই, অন্য কারো নেই। এর আগে আলোচনা করেছি, যদি কেউ অন্য কারো চুলে বা কোনো কিছুতে ব্যবহৃত বস্তুতে বরকত মনে করে তো এটি জায়েজ নয়, এটি হারাম, শিরক, আর না হলে বেদাত। দুটি অবস্থা রয়েছে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই মর্যাদা। 5897 নম্বর হাদিস বর্ণনা করছেন ওসমান বিন আব্দুল্লাহ, তিনি বলছেন দাখাল তাআলা উম্মে সালমার বাড়িতে আমি প্রবেশ করলাম। ফাআখরাজাত ইলাইনা শাআরা মিন শাআরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখজুবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু চুল বের করে দেখালেন যেগুলি মাখজুবান মানে মেহেদি দিয়ে রঙানো ছিল। তাহলে ওই চুলগুলি লাল হয়েছিল, মেহেদি দিয়ে রঙানো ছিল। তো হতে পারে তিনি সেগুলিকে রঙিয়ে রেখেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রঙিয়েছেন, যেমন একটি মত রয়েছে, আল্লাহু আ'লাম। ইবনে মাওয়াহিব বলছেন উম্মে সালামা দেখালেন তাকে শারান নবী আহমার, নবী সাল্লাল্লাহু চুলগুলি লাল হয়ে গেছে। তারপরে কেউ কেউ বলেছেন যে পানিতে দীর্ঘদিন থাকার জন্য সেটা লাল হয়ে গেছে, এটা হতে পারে। পানিতে যদি কালো জিনিস চুলও থাকে তো সেটা দীর্ঘ সময় পানিতে থাকলে রং পরিবর্তন হয়ে যেতে পারে, আল্লাহু আ'লাম। বাবুল খেজাব 67 নম্বর অধ্যায়ে বলছেন যে এই অধ্যায় হচ্ছে খেজাব মানে দাড়ি চুল রঙানো সম্পর্কে। সেটা খেজাব বিল হেন্না মেহেদি দিয়ে হইতে পারে, অথবা অন্য কোনো রং দিয়ে হইতে পারে, কালো ছাড়া। জি, 5899 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবিগুন, ইহুদি খ্রিস্টানরা পাকা চুল দাড়ি রঙাই নেয়। ফাখালিফুহুম, তাদের বিরোধিতা করো, তাদের তোমরা বিরোধিতা করো। আচ্ছা, বিরোধিতার যে হুকুম রয়েছে এটি কি ফরজ সবসময়, না কখনো ফরজ কখনো সুন্নাত? সবসময় ফরজ নয়। কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তৌহিদ শিরকের বিষয়, ইসলাম কুফরের বিষয়, হ্যাঁ, অথবা খুব শক্ত ভাষায় বলা হয়েছে, সেগুলির ক্ষেত্রে ফরজ। কিন্তু অধিকাংশ বিষয়গুলির ক্ষেত্রে সুন্নাত। যেমন আশুরার রোজার উদাহরণ দিতে হলে, এই যে মুহররমের রোজা, ইহুদিরা কয়টা রাখে? একটি করে রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হলো যে ইহুদিরাও তো রাখছে, তখন কি বলেছিলেন? আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমিও কি করব? একটির জায়গায় 2টি 9 তারিখও তার সাথে রাখবো। তোমরা তাদের বিরোধিতা করো। অন্য রেওয়ায়েতে খালিফুল ইহুদ, তোমরা ইহুদের বিরুদ্ধে ফাইন্নাহুম ইয়াসুমুনা ইয়াওমান, তারা একদিন রোজা রাখে, তোমরা তার একদিন আগে রাখো বা পরে রাখো। যদি এই হাদিসটি তুলনামূলক দুর্বল, 9 আর 10টা বেশি উত্তম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে বলেছেন, তো এই বিরোধিতা করা কি ফরজ ওয়াজিব? যদি ওয়াজিব বলেন তাহলে দুটোর কম রোজা রাখা যাবে না, তাহলে শুধু যদি কেউ আশুরার 10 তারিখে রোজা রাখে তাহলে জায়েজ হবে না। অথচ সমস্ত আইম্মায়ে কেরামগণ বলছেন যে কোনো আপত্তি নেই, কেউ যদি একটি রোজাও রাখে, মুহররমের 10 তারিখের রোজা, তাতেই গত 1 বছরের গুনাহ মাফের সওয়াব পেয়ে যাবে তাতে, বুঝছেন না? কিন্তু উত্তম হচ্ছে 2টি রাখা অথবা 3টি রাখা, এটি বেশি উত্তম। ওই রকমই এখানেও কারো দাড়ি পেকে গেছে, অনেক ভাইদের দাড়ি পেকে গেছে, ধরেন অনেক লোক দেখা গেল পুরোটাই সাদা হয়ে গেছে, তারপরে রঙাই নেয়, তাহলে কি তারা কি আপত্তিকর কাজ করছে? না জায়েজ বা মাকরুহ কাজ করছে? না, মাকরুহ না জায়েজ নয়। তাহলে এই বিরোধিতা করা হচ্ছে কি? সুন্নাত। দাড়ি যদি সাদা হয়ে গিয়ে থাকে বা চুল সাদা হয়ে থাকে তাহলে সেটা রঙিয়ে নেওয়া কি সুন্নত, মুস্তাহাব সুন্নত। এমন নয় যে যদি দাড়ি না রঙান সাদা রেখে দেন তাহলে মাকরুহ, এমনটা নয়। বহু মুসলিম আলেম ওলামা রয়েছেন পুরো সাদা হয়ে গেছে দাড়ি, তারপরে রঙান না। কখন আপনি বলতে পারেন না উনি রঙাচ্ছেন, আপনি কেন রঙাচ্ছেন না? হ্যাঁ, আপনি আপত্তিকর কাজ করছেন, না আপত্তিকর না, জায়েজ, এটাও জায়েজ ওটাও জায়েজ। তবে যদি কেউ রঙায় সেটা বেশি ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হ্যাঁ, বিরোধিতা করতে বলেছেন, বিরোধিতা করতে বলেছেন। জি, এখানে আজকের আলোচনা শেষ করি। এরপরে যে অধ্যায় আসছে অনেক লম্বা আছে, ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে সেটা সম্পন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, হারাম নাজায়েজ পাপাচার থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের রিজিকে বরকত দান করেন, শরীর স্বাস্থ্য ছেলে মেয়ে পরিবার পরিজন সব কিছুতে আল্লাহ যেন আপনাদের আমাদের সকলের বরকত দান করেন। ভালো মানুষদেরকে আল্লাহ যেন ভালো অবস্থায় রাখেন,
খারাপদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।